বিয়ের ৯ বছর পর যখন সন্তান হচ্ছিল না, তখন আমার স্বামী ২য় বিয়ে করেন এবং আমি সেই মাসেই টেস্ট করে জানতে পারি আমি গর্ভধারণ করেছি। এই মুহূর্তে আমার মনে হয়েছে, আল্লাহ দিলেই যখন আর একটা মাস আগে দিতে। খুব ভেঙে পড়েছিলাম আমি। বুঝতে পারছিলাম না কি করব। আমার মাকে বলেছি, তিনি বলছেন, পাশে আছি, যা মনে হয় করো তুমি। ও বিয়ে করার পর আমাকে বলেছে, তোমার ইচ্ছা হলে এখানে থাকতে পারো, আবার তোমার বাবার বাড়ি গিয়েও থাকতে পারো। আমার দরজা সবসময় তোমার জন্য খোলা। বিয়ে করার পর আমি বাবার বাড়ি যাই, কিন্তু ওখানে ঘুম আসতো না। কোনো কিছুতেই শান্তি লাগতো না। আশেপাশের চাচিদের, আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীদের কথা শুনতে খারাপ লাগতো। আমাকে সরাসরি কিছুই বলতো না, তবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতো। বাবার বাড়িতে আমার কদর কমে যায় একদম। ওখানে 2 দিন থাকার পর আবার চলে আসি এখানে। এখানে আসলে কলিজা ফেটে যেত আমার। আমার স্বামীকে অন্য কেউ জড়িয়ে ধরছে, নাস্তা করছে, নাস্তা দিচ্ছে, আমার সংসারটা সামলাচ্ছে। আমার সাথে শাশুড়ি বাড়ির সবার কথা বলা কমিয়ে দিয়েছে। সবাই নতুন বউকে নিয়ে মাতামাতি করছে। আর আমি রুমে দরজা বন্ধ করে বসে থাকতাম। তখন মনে হতো বাপের বাড়ি চলে যাই। ওখানে কয়েকদিন থাকার পর বাপের বাড়ি গেলে সেখানেও ভালো লাগতো না। আবার একা একা চলে আসতাম। কান্নাও আসতো না। নামাজ কালামেও মন বসতো না। আমার শাশুড়ি বলতো, তুই চলে যা। সবাই ঘুরিয়ে ফিরিয়ে বলতো, চলে যাও। গর্ভধারণের বিষয়টা প্রায় 15 দিনের মতো কাউকে বলিনি। 15 দিন পর স্বামীকে জানাই। তিনি শোনার পর খুশি হলেন এবং বললেন, আমার মোটামুটি সামর্থ্য আছে, দুজনকেই চালাতে পারবো, অসুবিধা নেই। তুমি আমার বড় বউ আর ও আমার ছোট বউ, তোমরা দুজনেই থাকো আমার জীবনে। তোমাদের অনেক ভালোবাসি, তোমাদের ছাড়া আমি বাঁচবো না। আমি মনে মনে হেসে বলি, হারামজাদা, তুই আমাকে ছাড়া ঠিকই বাঁচবি, শুধু ওরে ছাড়া বাঁচবি না সেটা বল। তারপর উনি ভাগ করলেন, আমার সাথে সপ্তাহে 2 দিন থাকবেন আর বাকি দিনগুলা রাত্রি যাপন করবেন ছোট বউর সাথে। আমার ভাগে বৃহস্পতিবার আর শুক্রবারগুলো পড়লো। বৃহস্পতিবার আর শুক্রবার আসলে আমি আমার বাপের বাড়ি চলে যেতাম। আমি স্বামীকে খুব ভালোবাসি, তবে এখনকার এই চেহারার মানুষটাকে না। আমার কান্না আসতো না, তবে আমার বিয়ের ছবিগুলো নিলে কান্না আসতো মাঝে মাঝে। আমি বউ সাজ অবস্থায় পাশে শেরওয়ানি পরিহিত স্বামীটাকে অনেক ভালোবাসি। আমি তাকে ফিরে পেতে চাই। সুন্দর সময় ছিল আমাদের জীবনটাতে, কিন্তু একটা সন্তানের জন্য ছিল হাহাকার। সময়ের সাথে সাথে চেহারার মানুষটাও, চামড়া একই থাকলেও চামড়ার ভিতরে নবসটা বদলে গিয়েছে, ঘৃণা হয়। আমি খেতাম না তেমন, শুকিয়ে কালো হয়ে গিয়েছিলাম। মার কাছে গেলে মা ফলমূল খাওয়াতো, কিন্তু আমি খেতে চাইতাম না। আমার শাশুড়ি তো নতুন বউ ছাড়া কিছুই বুঝতো না, আর ননদ ননাসগুলা তো আরও বাড়াবাড়ি। তাদের নতুন ভাইয়ের বউ অনেক ভালো। আজীবন আমি রেঁধে বেঁধে খাওয়াইছি, কিন্তু সেটার কোনো মূল্য নাই। যে পাতে খেয়েছে সে পাতেই মলমূত্র ত্যাগ করেছে, এরকম একটা অবস্থা। আমার স্বামী নতুন বউকে নিয়ে ঘুরতে যেত, প্রায় সব সময় সময় দিত। একটু আমার কান্না আসতো না, আমাকে জিজ্ঞাসাও করতো না আমি কি খেয়েছি বা আমার কিছু খেতে মন চায়। ও ভালো কথা, আমার রান্না কেউ খেত না, কারণ আমার রান্না মজা নাই। আমি রান্না